মাথার উপরে বটবৃক্ষের ছায়া নেই আজ বহু বছর। এই বৃক্ষের ছায়া যতদিন ছিল ততদিন বুঝিনি জীবন কি, জীবনের মানেই বা কি। এসব নিয়ে ভাবার সময় বা কই ছিল। দিনরাত বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াতাম, উড়ে বেড়াতাম, আড্ডায় মগ্ন থাকতাম। ন্যায় অন্যায় সেটা আবার কি, বুঝে না বুঝেই করে ফেলতাম। অন্যায় হলে নালিশ যেত বটবৃক্ষের কাছে, কথায় হোক, ভুল স্বীকার করে হোক, হাতে ধরে হোক, অথবা অর্থদণ্ড দিয়ে, যেমনিই হোক সমাধান করতেন। বাস, তাতে আমার কি। এরপর সামান্য বকতেন, শাসন করতেন, সব ঠিক হয়ে যেত। এরই নাম বটবৃক্ষ। যেদিন থেকে এই বটবৃক্ষের ছায়া মাথার উপর থেকে নাই হয়ে গেছে, সেদিন থেকেই অগ্নিতাপে জ্বলছি। বুঝতে শিখেছি জীবন কি, জীবনের মানে কি। এখন অন্যায়ভাবে কেউ আঘাত করলেও দেখার মতো কেউ নেই। এতিমের মতো নীরবে দুফোঁটা চোখের জল ফেলে ঘরে ফিরতে হয়। অন্যায়ের বিচার হয় না। একটা সময় কোনো কিছুই কেয়ার করতাম না, আর এখন কোনটা ভুল করছি, কোনটা না সঠিক করছি, এই ভাবতে ভাবতেই সময় গড়িয়ে যায়। কারণ আমার ভুল শোধরাবার মতো বটবৃক্ষ নেই। পরিশেষে পৃথিবীর সকল বটবৃক্ষকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুক হাজার বছর ধরে, এই দোয়া করি।